গত দুদিন আগে আমরা একটা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম। সেখানে বলেছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সার্ভে নতুন করে শুরু হতে চলেছে। তো ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সার্ভে শুরু হয়েছে। সেটা আপনাদের দুটো পদ্ধতিতে সার্ভে করতে পারবেন। অফিস থেকে যিনি সার্ভেয়ার থাকবে সেই সার্ভেয়ার এসে আপনাদের বাড়িতে এসে সার্ভে করবেন। যিনি যোগ্য বেনিফিশিয়ারি সে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের বাড়ি করার যে অনুদান সেই অনুদান পাবেন। এছাড়াও সেলফ সার্ভে সিস্টেম একটি চালু করা হয়েছে। তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম পরবর্তী ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা নিজেদের সার্ভে নিজেরাই করতে পারবেন, সেটা আমি ভিডিওর মাধ্যমে একটা সার্ভে করে দেখাবো। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা সেলফ সার্ভে, অর্থাৎ কোনো বেনিফিশিয়ারি যদি কাঁচা বাড়ি থেকে থাকে বা বাড়ি না থেকে থাকে, সেই সমস্ত বেনিফিশিয়ারি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে বাড়ি পাওয়ার জন্য নিজের মোবাইল থেকেই কিভাবে সার্ভে করবেন তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আওয়াজ প্লাস 2024 লিখে সার্চ করবেন। এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে এসে যাবে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এরপরে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এখানে ভাষা আসবে, ভাষাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা লগ ইন উইথ বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে আপনারা অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর বেনিফিশিয়ারি যে আধার, সেই আধারটা দিবেন। দেওয়ার পর বেনিফিশিয়ারির ফেস ক্যাপচার করবেন। যে বেনিফিশিয়ারি সার্ভে হবে সেই বেনিফিশিয়ারি ফেস ক্যাপচারটা করার পর এখান থেকে আপনারা লগ ইনটা করে নেবেন। তো লগ ইন হয়ে যাওয়ার পর ওই বেনিফিশিয়ারি ডিটেলসটা আপনার এখানে শো করবে। এরপর ওকে অপশানে ক্লিক করে একটা ক্রিয়েট করবেন পিন। এরপরে আপনারা সার্ভেতে ক্লিক করে আপনাদের স্টেপ বাই স্টেপ ডিটেলসগুলো ফিল করতে হবে। এখানে নেম অফ দি হেড, অর্থাৎ পরিবার যে হেড তার নামটা দিতে হবে। তার নাম দেওয়ার পর এখানে হেডের আধার নাম্বারটা দিবেন। আধার নাম্বার দেওয়ার পর এখানে পরিবারের প্রধানের জব কার্ড নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর জেন্ডারটা সিলেক্ট করবেন এবং ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। এরপর এজটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনাদের ম্যারিটাল স্ট্যাটাসটা দিবেন। এরপরে ওই আবেদনকারীর বাবা বা স্বামীর নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর মোবাইল নাম্বারটা লিখে দেবেন। ওই আবেদনকারীর মোবাইল নাম্বার লিখে দেওয়ার পর নিচে দেখুন এখান থেকে আপনারা প্রফেশনটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর বাকি সমস্ত ডিটেলসগুলো অকুপেশন থেকে শুরু করে সমস্ত কিছু সিলেক্ট করবেন এবং কতজন ফ্যামিলি মেম্বার সেটা এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ওই যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নো করার পর এখানে ফ্যামিলি মেম্বারের যে ইনকাম সেই ইনকামটা এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর গো টু নেক্সট এই অপশানটা আবার পুনরায় ক্লিক করে সেকেন্ড স্টেপে যাবেন। সেকেন্ড স্টেপে যাওয়ার পর অ্যাড ফ্যামিলি মেম্বার ডিটেলস, অর্থাৎ ওই ফ্যামিলি যদি আরও কোনো মেম্বার থেকে থাকে তার ডিটেলসটা এখানে অ্যাড করবেন। নাম, আধার নাম্বার, জেন্ডার এবং সম্পর্ক এবং বয়স, এই সমস্ত ডিটেলসগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ফিল আপ করে নেবেন। যেভাবে দেখানো আছে সেভাবে আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে মোবাইল নাম্বার, বয়স সমস্ত কিছু দিয়ে আপনারা নেক্সট অপশানে ক্লিক করার পর ডিটেলসগুলো আসবে। এরপরে সিলেক্ট করে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর যে বেনিফিশিয়ারি ডিটেলসটা দিলেন সেই বেনিফিশিয়ারি আধার অথেন্টিকেশনের মাধ্যমে ফেস ইকেওয়াইসি করতে হবে। এখান থেকে আপনারা ফেস ইকেওয়াইসি করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে আপনাদের সাকসেসফুলি হয়ে যাবে এবং ডিটেলসে এসে যাবে। এরপরে ওকে অপশানে ক্লিক করবেন, অর্থাৎ এই কেওয়াইসিটা আপনাদের এখানে এইভাবে কমপ্লিট হয়ে যাবে। এরপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের পেজে এসে যাবে। এখান থেকে বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে দিতে হবে। প্রথমে দেখুন বলা আছে ব্যাঙ্ক, পোস্ট অফিস টাইপ বা কী টাইপের ব্যাঙ্ক সেই অ্যাকাউন্টে দেবেন। যদি ব্যাঙ্ক না থেকে থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ ব্যাঙ্ক এখানে টিক দিয়ে আপনারা সেভ করে দিতে পারেন। এবং ব্যাঙ্কের ডিটেলস দেওয়ার জন্য এখান থেকে ব্যাঙ্কটা সিলেক্ট করবেন। ব্যাঙ্ক সিলেক্ট করার পর নিচে দেখুন ব্যাঙ্কের নামগুলো এসে যাবে। সেই ব্যাঙ্কের নামটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনাদের ব্রাঞ্চ বা শাখাটা যেটা আছে সেই শাখাটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন এবং নিচের দিকে দেখুন কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে। এই কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে পুনরায় আবার আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন, অর্থাৎ বেনিফিশিয়ারির ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে দিতে হবে। এরপরে নিচে আছে দেখুন নেম এস পার ব্যাঙ্ক, ব্যাঙ্কে ওই বেনিফিশিয়ারির কী নাম আছে সেই নামটা এখান থেকে ব্যাঙ্কের পাসবই অনুযায়ী আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর গো টু নেক্সট এই অপশানটায় ক্লিক করবেন। এইভাবে আপনারা ব্যাঙ্কের ডিটেলসটা সেভ করে নেবেন। পরবর্তীতে আপনাদের আরও হাউসিং রিলেটেড কিছু কোশ্চেন আসবে। সেই কোশ্চেনগুলো আপনাদেরকে ইয়েস নো করতে হবে। যদি আপনাদের নিজস্ব বাড়ি থাকে বা আপনাদের ল্যান্ড থাকে বা আপনাদের বাড়িতে থাকলে কটি রুম, এগুলো আপনারা সিলেক্ট করতে হবে। এবং আপনাদের এখান থেকে 2 চাকা বা 4 চাকা গাড়ি আছে কিনা বা মেশিনারিস আছে কিনা, কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা, এগুলো সব যদি না থেকে থাকলে আপনারা নো করে দেবেন। এবং আপনাদের ক্রেডিট কার্ড থাকলে তার লিমিট দিতে হবে।
এইভাবে আপনারা এবং আপনাদের এগ্রিকালচার ল্যান্ড এবং ইরিগেটেড ল্যান্ড যদি না থেকে থাকে তাহলে সেখানে নো করবেন। এই অপশানগুলো ইয়েস নো আপনারা করবেন। আপনারা দেখতে পাবেন যে সমস্ত অপশানগুলো আপনাদের আছে সেগুলো ইয়েস করবেন, বাকিগুলো নো করে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে ডিটেলসটা সেভ হয়ে যাওয়ার পর গো টু নেক্সট এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ডিটেলসটা সেভ হয়ে যাওয়ার পর এরপরে আপনাদের আপলোড ইমেজ, এখান থেকে একটা ইমেজ আপলোড করতে হবে। ওই বেনিফিশিয়ারির ইমেজ আপলোড করতে হবে। ওই বেনিফিশিয়ারি ওই তার কাঁচা বাড়িতে দাঁড়িয়ে একটা ইমেজ, সেই ইমেজটা আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। এরপরে রিমার্কসে কিছু লেখার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, অর্থাৎ আপনারা রিমার্কস দেবেন। দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে 3 ধরনের বাড়ির মডেল এখানে এসে যাবে। আপনারা যে ধরনের মডেল করতে চাচ্ছেন সেই মডেলটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট অপশান আছে, সিলেক্ট করে নিতে পারেন আপনারা। এরপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ডিটেলসটা অর্থাৎ বেনিফিশিয়ারি ডিটেলসটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে বেনিফিশিয়ারির যে ডিটেলস সেই সার্ভে ডিটেলসটা প্রিভিউ হয়ে যাবে। প্রিভিউ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা সঠিকভাবে দেখে নেবেন সমস্ত ডিটেলসটা যদি সঠিক থেকে থাকে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এরপর নিচের দিকে একবারে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা এখান থেকে গো টু নেক্সট এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। তো নেক্সট অপশানে ক্লিক করার আগে উপর দিকে দেখুন ডাউনলোড পিডিএফ যে অপশানটা আছে, এই ডাউনলোড পিডিএফ অপশানটা ক্লিক করবেন। ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার যে সার্ভের অ্যাপ্লিকেশান, সেই সার্ভের অ্যাপ্লিকেশানের যে পিডিএফ ফাইলটি আপনাদের মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাবে। সেই জন্য এখান থেকে প্রথমে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে নেওয়ার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখবেন আপনাদের একটা ডিক্লারেশন আছে, এই ডিক্লারেশনটা টিক দিয়ে আপনারা গো টু নেক্সট এই অপশানটাতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে ডিক্লারেশন যে অপশানটা টিক দিয়ে আপনারা গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্ভে কমপ্লিট এখানে এসে যাবে, প্লিজ আপলোড, অর্থাৎ আপনার সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনারা এখান থেকে আপলোড করতে হবে। এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে বেনিফিশিয়ারি ডিটেলস, সেই বেনিফিশিয়ারিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করে আপনাদের অ্যাপ্লিকেশানটা এইভাবে সাবমিট হয়ে যাবে। আপলোড রেকর্ড অপশান এসে যাবে। এখান থেকে আপলোড রেকর্ড অপশান থেকে আপনাকে ক্লিক করতে হবে। তার আগে আপনাদের এখানে আধার এবং জব কার্ডটা ভেরিফাই করতে হবে। আধারে ক্লিক করে এবং জব কার্ডে ক্লিক করে আধার জব কার্ডটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর নিচে আপলোড রেকর্ড আছে, এই আপলোড রেকর্ডে ক্লিক করে আপনারা আপনাদের সার্ভেটা এইভাবে কমপ্লিট করে নিতে পারবেন। তো যেহেতু এই অ্যাপ্লিকেশানটি স্ক্রিন শেয়ার রেস্ট্রিক্টেড করা আছে, সেজন্য আমি আমার স্ক্রিন শেয়ার করে আমি আপনাদের দেখাতে পারলাম না, একটা ডেমো ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখালাম। তো যদি এই সেলফ সার্ভে করার সময় যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো প্রবলেমে পড়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের কমেন্ট করবেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করবেন, আমরা যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো একটা বিষয় আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বলতে মিস করে গেছি। এখান থেকে দেখুন আধার ফেস আরডি বলে যে একটা অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ইনস্টল থাকতে হবে, কারণ সার্ভে করার জন্য ইকেওয়াইসির জন্য এই অ্যাপ্লিকেশনটা প্রয়োজন। আপনারা আপনাদের ফোনে গুগল প্লে স্টোরে যাবেন, সেখানে গিয়ে আধার ফেস আরডি লিখে সার্চ করবেন, এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আসবে। এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ইনস্টল করে রাখবেন। তারপরে আপনারা আওয়াজ প্লাস 2024-এর অ্যাপ্লিকেশনের মাধ্যমে সার্ভের কাজটা করতে পারবেন।